অনিমার মুখটা তখন পাতলা ফিনফিনে দুপাট্টায় ঢাকা। রাফি সোজাসুজি অনিমার সামনে দাঁড়ালো। অনিমার কান্নার কারণে হেসকে উঠে গিয়েছে। রাফি পূর্ণ অধিকারে নির্ধায় দুই হাতে দুপাট্টা তুলে ধরল। চাঁদের মতো মুখটা তখন কান্না ভেজা। রাফি মনে মনে কিছু বলল, মনে হলো দোয়া পড়ছে। তারপর দুই হাতে আজলে অনিমার মুখটা রেখে কপালে চুমু খেলো রাফি। অনিমার মুখটা তখন লজ্জায় গোলাপি রং ধারণ করেছে, আর আমার মুখটা বিষাক্ত সুবলের মতো নীল হয়ে গিয়েছে। আমি আবারও দৌড়ে গেলাম ওয়াশরুমে। ঝর্ণা সেরে বসে রইলাম কতক্ষণ তা সত্যি জানা নেই আমার। অনিমাকে বিদায় দেওয়া হলো। আমি আর বের হইনি, কারণ রাফির মুখোমুখি হতে চাই না। ভোরের গাড়িতে ঢাকা ফিরতে চাইলাম, কিন্তু অনিমার খবর পাঠিয়েছে আমাকে আর নীলিমাকে যেন সকাল সকাল পাঠায়। অনেক সুলচাতরি দিয়েও বাঁচতে পারলাম না, তাই আমার আর নীলিমাকে সকাল সকাল পাঠানো হলো। না চাইতেও আরেকবার ফেসে গেলাম। নীলিমা বোরকা পরে, তাই ওর একটা বোরকা পরে নিলাম। সবাইকে বললাম নীলিমা ছোট, তবুও নেকআপ পরে যাবে, আর আমি ড্রেস পরে যাব। ভালো দেখাবে না বিষয়টা, তার চেয়ে বোরকা পরেই যায়। রাফি কখনোই বোরকা পরনে আমাকে দেখেনি, নেকাবে তো আরো না। তবুও যদি কথা হয় রাফি ঠিকই বুঝে যাবে আমি কে। রাফির মুখোমুখি হলে কি হবে, এটা ভাবতে ভাবতে রাস্তা ফুরিয়ে গেল। রাফির কাজিন এলো আমাদের অনিমার কাছে নিয়ে যেতে। আমি ঘরে ঢুকলাম, অনিমা আমার দিকে তাকিয়ে রইল। কখনো বোরকা না পরার কারণে অনিমা হয়তো চিনতে পারছে না। আমি নেকআপ তুললাম, সে সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। অনিমা সালোয়ার কামিজ পরে আছে। আমি যাওয়ার সাথে সাথে সে বলল, বোরকা খুল। আমি না করলাম। ও হয়তো একটু অবাক হলো। আমি বোরকা খুললাম না, তারপর অন্য কথায় গেলাম। পার্লারে সাজতে চেয়েছিল রে শিনু, তুই তো জানিস আমি কেমন। আমার অত সাজগুজ পছন্দ না, বলছি সাজবো না। অন্যের কাছে শাড়ি পরতে লজ্জা লাগে, তুই পরিয়ে দে। ও আমাকে নীল রঙের শাড়িটা পরিয়ে দিল। দরজা ও জানালা বন্ধ করে লাইট জ্বালিয়ে দিল। ব্লাউজ পেটিকোট পরে অনিমা আমার সামনে এলো, বলল তাড়াতাড়ি পড়া, সবাই আসার আগে। আমার প্রথমে চোখ